স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। প্রধানমন্ত্রীর জন্মদিন পালন উপলক্ষে শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর বিভিন্ন কার্যক্রম ও শৈশবের ছবি দিয়ে আলোকচিত্র প্রদর্শনী করেছেন মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও ২১শে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী। শুক্রবার শহরতলির সবুজবাগ আবাসিক এলাকায় আদর্শ শ্রীমঙ্গল পূজা মণ্ডপ প্রাঙ্গণে এই প্রদর্শনীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ফণীভূষণ চক্রবর্তী। আদর্শ শ্রীমঙ্গল পূজা মণ্ডপ ও শ্রীমঙ্গল নিউজ কর্নারের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, সাংবাদিক সুমন বৈদ্য, কাউসার আহমদ রিয়ন, বিক্রমাজিৎ বর্ধন, জহিরুল ইসলাম সুহেল, ডাক্তার আশিস চক্রবর্তী, আদর্শ শ্রীমঙ্গল পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক নিত্যানন্দ চক্রবর্তী নিতাই, সাংবাদিক সঞ্জয় কুমার দে, সাংবাদিক অরবিন্দ দেব, সুকান্ত চক্রবর্তী, জয় বাবু চক্রবর্তী, চিত্ত সূত্রধর। সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, বাংলাদেশকে উন্নতির স্বর্ণ শিখরে নিয়ে যাওয়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ লক্ষ ছবি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছবি দিয়ে এই প্রদর্শনীর আয়োজন করেছেন। তিনি আরও জানান, উন্নয়নের মানস কন্যার উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে তিনি এই প্রদর্শনীর আয়োজন করেন। মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি, কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন ও জনগণের ক্ষমতায়ন দিবস পালন করেছে জেলা যুবলীগ। শেখ হাসিনার জন্মদিন ও জনগণের ক্ষমতায়ন দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা সদরে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে উপজেলা যুবলীগ নেতাকর্মী সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। র্যালিটি শহর ঘুরে পৌর পার্কে এসে শেষ হয়। এরপর জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেসার আহমদ, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান। পরে শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ। কেক কাটার পূর্বে আলোচনায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি রোল মডেল। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে এখন আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হয় না। জঙ্গি আর সন্ত্রাস দমন সহ সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা আল মুস্তফা ট্রাস্টের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামের অর্থায়নে বিয়ানীবাজারে ফ্রি চক্ষু সেবা ক্যাম্প সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে আয়োজিত চক্ষু সেবা ক্যাম্পে ২ শতাধিক রোগী চিকিৎসা গ্রহণের পাশাপাশি ২৮ জন চক্ষু রোগীকে অপারেশনের মাধ্যমে চোখের আলো ফিরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে এম হাসানুল হক উজ্জ্বলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শাহেদ আহমদ। আল মুস্তফা ট্রাস্ট বিয়ানীবাজার উপজেলার মানুষের কাছে অনেক আগে থেকেই পরিচিত। এই ট্রাস্টের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলায় ইতোপূর্বে বেশ কয়েকটি চক্ষু ক্যাম্প পরিচালিত হয়েছে। এবার এই ট্রাস্টের উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সাইদুল ইসলামের অর্থায়নে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের। এই ক্যাম্পে প্রায় ২ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসকগণ ২৮ জন চক্ষু রোগীকে ছানি অপারেশনের জন্য সিলেটে নিয়ে যান। এই জন্য প্রায় ২০০ রোগীর উপরে আমরা স্ক্রিনিং করেছি। এই স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রায় ২৮ জন রোগী আমরা ছানির জন্য উপযুক্ত বাছাই করেছি। এই ২৮ জন রোগীকে আমাদের নিজস্ব পরিবহনে সিলেটে নিয়ে যাব। আজকে অপারেশন হবে, কালকে আবার অপারেশনের পরে ওই জায়গায় পৌঁছে দেব। একই সাথে ২৮ জন চক্ষু রোগী চোখের ছানি অপারেশনের মাধ্যমে আবারও দুনিয়ার আলো দেখতে পাবেন, এই আশায় তারা দারুণ খুশি। করলাম ভালো হমু, আল্লাহ আমি তার লাগে কোরআন শরীফ পড়ে দোয়া করবো। এদিকে আল মুস্তফা ট্রাস্ট ও যুক্তরাজ্য প্রবাসীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিগণ। ফ্রি চক্ষু সেবা মোল্লাপুর ইউনিয়নে বিশাল আয়োজনে অসংখ্য মানুষের মধ্যে দিয়ে যে ফ্রি চক্ষু সেবা আপনার অনেক আর্থিক সহযোগিতা দিয়ে যে সেবাদিকুর দিলেন, আমি আমার মোল্লাপুরের বাসীর পক্ষ থেকে ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা যে আন্তর্জাতিকভাবে আল মুস্তফা ট্রাস্ট করে ওনারা যে সমাজের মানুষের সেবা দিয়ে যাচ্ছেন, অসহায় মানুষের পাশে থাকছেন, আমি তাদের এই কার্যক্রমকে অনেক আমার ভালো লাগছে। আমরা চাই তারা যেন
আরও এই উদ্যোগকে আরও দীর্ঘায়ু হয়। বৃহস্পতিবার মেডিকেল ক্যাম্প শুরুর প্রাককালে এক অনুষ্ঠানের আয়োজন করে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি। সোসাইটির উপদেষ্টা মাহবুবুল হক সুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, পৌরসভার কাউন্সিলর আব্দুর রহমান আফজাল, শিক্ষক মাওলানা শফিকুর রহমান সহ আর অনেকে। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। গোলাপগঞ্জের চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ে আল এমদাদ ডিগ্রি কলেজ ও বৃহত্তর চন্দরপুর এলাকাবাসীর উদ্যোগে প্রবাসী শিক্ষানুরাগীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও দ্য গোল্ডেন জুবিলি সেলিব্রেশন কমিটি ইউকের সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ ফজলুল হক ফজলু, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী আব্দুল মুমিন। আল এমদাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আল এমদাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহিউদ্দিন আহমদ বলেছেন, নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবকদের গুরু দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, আমাদের দেশের গরিব মেধাবী শিক্ষার্থীদের সংখ্যা অপরিসীম। প্রবাসীরা প্রতি বছর এসে তাদের কষ্টার্জিত অর্থ আমাদের এসব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রদান করেন। তাদের এই মহানুভব সহায়তায় হাজার হাজার গরিব শিক্ষার্থী সুশিক্ষা লাভ করে উন্নয়নের দিকে যাত্রা শুরু করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল এমদাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু জ্যোতির্ময় আচার্য, বুধবাড়ী বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন শরফ, ইমাম উদ্দিন, আব্দুল হামিদ, ডাক্তার আবুল মতলিব। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দশম শ্রেণীর শিক্ষার্থী নাজিরা আক্তার। হবিগঞ্জে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শান্তিপূর্ণ ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজা চলাকালীন হবিগঞ্জ শহরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বিশেষভাবে লক্ষণীয়। সিরাজুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন আমাদের হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা। এবার দেবী দুর্গার আগমন ঘটেছে নৌকাতে, ফলে শস্য, ধন এবং জলে পূর্ণ থাকবে বসুন্ধরা। এমনই বিশ্বাস ও প্রত্যাশার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলার সনাতন ধর্মাবলম্বীরা উৎসাহ উদ্দীপনায় পালন করছেন শারদীয় দুর্গাপূজা। হবিগঞ্জ জেলার 613টি পূজা মণ্ডপকে ঘিরে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতা। অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল হায়াতুন নবী চ্যানেল এসকে বলেন, পূজাতে 3 স্তরের নিরাপত্তা দেয়া ছাড়াও যে কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ সক্রিয় অবস্থানে রয়েছে। আমাদের স্পেশাল পুলিশ রয়েছে, আমাদের 3 স্তরের নিরাপত্তা রয়েছে। এখানে আমাদের সিনিয়র অফিসার আমরা প্রতিনিয়ত এখানে আসছি খোঁজ খবর নিতে। আপনি নিরাপত্তার বিষয়ে যেহেতু বলছেন বিষয়টা, সুতরাং আমরা সবকিছুই আমাদের মনিটরিং এর মধ্যে আছে। শহরের ত্রিনয়নী সংসদের পূজা মণ্ডপের সংগঠক অ্যাডভোকেট জন্টু দেব বলেন, এবার জাঁকজমকপূর্ণভাবে দুর্গাপূজা পালিত হচ্ছে। এবারে আমরা প্রতি বছর নাই, এবারে আমরা অত্যন্ত জাঁকজমকভাবে, অত্যন্ত ব্যয়বহুল বাজেট, আমরা অনেক টাকা ব্যয় করে আমরা এই সংগঠনে এবার পূজা করতে যাচ্ছি। মণ্ডপের দর্শনার্থী সর্বানী দত্ত বলেন, মা দুর্গা যেন অশুভ শক্তির বিনাশ করে সকলের জীবনকে সুন্দর করে তোলেন। মা যেন আমাদের সকল অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির সূচনা হয়। নাট্য ব্যক্তিত্ব অনিরুদ্ধ কুমার দত্ত শান্তনু মিয়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধ হবে এই কামনা করেন। সাথে সাথে তিনি বাঙালি সংস্কৃতির 1000 বছরের সহাবস্থান বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। যে সামরিক জান্তা এবং তাদের যে সূচির নেতৃত্বে তাদের শুভবুদ্ধির উদয় হোক, বছরের বাঙালি সংস্কৃতি আমাদের সহাবস্থান শান্তিপূর্ণ বজায় থাকবে, এই আমাদের বিশ্বাস। এদিকে হবিগঞ্জ শহরের 31টি পূজা মণ্ডপকে ঘিরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর প্রশাসন বাড়িয়েছে তাদের তৎপরতা। হবিগঞ্জের 613টি মণ্ডপে দুর্গাপূজায় উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উৎসব হবে শান্তিপূর্ণ। আর এবারের দুর্গাপূজায় ধর্মীয় পর্ব পালনের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি হবে জোরদার, এমনটাই আশা করছেন সবাই। সাদাত মুক্তা, চ্যানেল এস নিউজ, হবিগঞ্জ।
অপহরণ হওয়ার দুদিনের মাথায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কাকিয়াছড়া চা বাগান এলাকা থেকে জামালপুর সরিষাবাড়ির মেয়র রুকনুজ্জামানকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, শ্রীমঙ্গল শহরতলির কালীঘাট ইউনিয়নের কাকিয়াছড়া চা বাগানে কালীঘাট ইউনিয়ন অফিসের সামনে একটি কালো রঙের মাইক্রোবাস থেকে তাকে নামিয়ে গাড়িটি পালিয়ে যায়। এ সময় ইউনিয়ন পরিষদের এক পাহারাদার কাছে দাঁড়ানো ছিল। মেয়র পাহারাদারকে কাছে ডেকে তার পরিচয় দেন এবং তাকে বাঁচাতে বলেন। পাহারাদার ইউনিয়নের সচিবকে ডেকে তাকে ইউনিয়নের অফিসে নিয়ে যায়। খবর পেয়ে কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা ইউনিয়নে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল থানা ওসিকে জানান। শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম বেলা 2টার দিকে কালীঘাট ইউনিয়ন থেকে তাকে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা ওসি কে এম নজরুল ইসলাম জানান, মেয়রের শারীরিক অবস্থা অস্বাভাবিক মনে হলে তিনি শ্রীমঙ্গল সদর হাসপাতাল থেকে ডাক্তার ডেকে আনেন এবং থানায় তার চিকিৎসা করান। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আহমদ শিবলি জানান, মেয়রের শারীরিক অবস্থা ভালো, তবে শরীর কিছু দুর্বল এবং চোখে ঘুমের ভাব পরিলক্ষিত হয়েছে। এই মুহূর্তে তার বিশ্রামের প্রয়োজন। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।